নির্বাচনের সঠিক সময় জানিয়েছেন ডক্টর ইউনূস। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, তবে 2026-এর জুনের পরে নয়। যাই হোক, ডক্টর ইউনূস এর আগেও অনেকবার অনেক তারিখ দিয়েছিল নির্বাচনের, তবে দেশ সংস্কারের কাজ শেষ হইতেছে না, তার কারণে ডেট পিছাইতেছে। নির্বাচন নিয়ে এক সুদূর খেলা শুরু হয়েছে, অনেকজনেই বলতেছেন। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই দেশ স্থিতিশীল হবে, কারণ এখন কেউ কাউকে মানতেছে না। সবাই সবার জায়গা থেকে 100, কেউ কাউকে গুনতেছেও না। এই কারণে দেশে নৈরাজ্য বেশি হইতেছে, দেশ অস্থিতিশীল হয়ে গেছে। দেখতেছেন না নিউজে, প্রত্যেকদিন নিউজ খুললেই কোনো না কোনো জায়গায় ধর্ষণ, কোনো না কোনো জায়গায় লুটপাট, কোনো না কোনো জায়গায় ডাকাতি, কোনো না কোনো জায়গায় হত্যা, এগুলা চলতেই আছে। তো একটা নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় এগুলা কমবে, কারণ তখন আইন শক্ত অবস্থানে দাঁড়াইতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। ডক্টর ইউনূস স্যারের প্রতি সম্মান আছে, সম্মান থাকবে। তার প্রতি যে ভালোবাসাটা মনের মধ্যে জন্মাইছে এটা কোনোদিন শেষ হবে না। তার জন্য রেসপেক্ট সারা জীবন থাকবে। তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করছে। আর কয়দিন পরে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিত, ঠিক এই সময় ডক্টর ইউনূস স্যার এসে আমাদের দেশের হাল ধরছে, দেশটাকে এখনো টিকিয়ে রাখছে। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে আছে। তাই আমরা মনে করি ডক্টর ইউনূস স্যার একজন সম্মানী মানুষ। সুন্দরভাবে নির্বাচনটা দিয়ে তার দেশ সম্মান নিয়ে আসছে, ওই সম্মান নিয়ে যেন আমরা তাকে বিদায় করতে পারি। আর বিদায় কেন বলতেছি, বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকার আসুক, ডক্টর ইউনূস স্যারকে সাথে নিয়েই দেশ সংস্কারের কাজ করতে হবে, দেশের কাজ করতে হবে। এই দাবি আমাদের 18 কোটি জনগণের। কারণ আমরা জানি ডক্টর ইউনূস স্যার অনেকবার বলছিল তিনি নির্বাচন করতে আসেন নাই, তিনি আমাদের ভাঙাচুরা দেশটাকে জোড়া লাগাইতে আসছেন, দেশের জন্য কিছু করতে আসছেন। তাই তার প্রতি সম্মানটা এখান থেকে আসে।